হৃদয় আজ বিষণ্ণতায় ভরা, চারদিকে চলছে শোকের মাতম। বঙ্গবন্ধুর প্রয়াণে বাঙালি জাতি আজ শোকাতুর। কাঁদো বাঙালি, কাঁদো আজ। চোখের জলে সিক্ত হোক বাংলার মাটি। ভুলিনি তোমায় হে পিতা, ভুলব না কভু। তুমি যে দিয়েছ মোদের স্বাধীনতা, মাথা উঁচু করে দাঁড়াবার ঠিকানা, বাংলা ভাষায় কথা বলার অধিকার। কি করে তোমায় ভুলি বলো হে পিতা। বাংলা মায়ের অধিকার আদায়ের জন্য বারবার জেলে গিয়েছ তুমি। মৃত্যুকে আলিঙ্গন করতেও পিছপা হওনি তুমি। তোমার বুকে ছিল অদম্য সাহস, দু চোখ ভরা ছিল স্বাধীন দেশের স্বপ্ন। অন্যায়, অবিচার আর অত্যাচারের হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করার দৃঢ় প্রত্যয়। তাই তো বারবার জেলে গিয়েও তুমি পিছপা হওনি। ক্ষমতার লোভ তোমায় সরাতে পারেনি তোমার আদর্শ হতে। ৭ই মার্চে দাঁড়িয়ে লক্ষ লক্ষ বাঙালির সামনে বললে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এমন দীপ্ত কণ্ঠের ধ্বনি বাঙালিকে সাহসী করে তোলে। গ্রামে গঞ্জে মাঠে ঘাটে শুরু হয় প্রতিরোধ, মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাঙালি জয়লাভ করে। পাকিস্তানিরা আত্মসমর্পণ করে। স্বাধীন হলো বাংলাদেশ। বাংলার মাটিতে পদ পদ করে উঠতে থাকলো স্বাধীনতার লাল সবুজের পতাকা। তুমি ছিলে পাকিস্তানের জেলে বন্দী। দেশ স্বাধীন হবার পর 10ই মার্চ তুমি এলে বাংলার মাটিতে। বাংলার দামাল ছেলেরা, আপামর জনসাধারণ সেদিন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ধ্বনিতে চারিদিক মুখরিত করেছিল। তুমি আবেগাপ্লুত হয়ে চোখের জল মুছতে মুছতে নেমে এলে। তুমি বললে, আমি জানতাম আমার বাঙালি একদিন মানুষ হবেই। তুমি রবীন্দ্রনাথের কবিতাকে কটাক্ষ করে বলেছিলে, আজ কবিগুরু তুমি হেরে গিয়েছ, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তোমার এই উক্তি আজ মিথ্যা প্রতিপন্ন হয়েছে। দেখো আজ আমার বাঙালি মানুষ হয়েছে। এত ভালোবাসা তোমার হৃদয়ে এ বাঙালি জাতির প্রতি। কি করে শোধ করব আমরা বলো? সেই ঘাতক হায়নার দল যে 15ই আগস্ট তোমাকে সপরিবারে হত্যা করলো, তা মনে করলে আজ বুকটা হাহাকার করে ওঠে। তোমার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি হে পিতা। তুমি চেয়েছিলে দারিদ্র্য মুক্ত, শোষণ মুক্ত একটি সোনার বাংলা। তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু হায়নার দল বারবার করে আমাদের অগ্রসরতাকে টেনে পিছনে নিয়ে যাচ্ছে। পিতা, তুমি সত্যি বলেছিলে, সবাই পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। সেই চোরগুলো আর তাদের বংশ আজও কুরে কুরে খাচ্ছে দেশটাকে। তাই তো বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার অদম্য চেষ্টার পরেও আজও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি পিতা। আজ তোমার বড় প্রয়োজন। তুমি আমাদের ক্ষমা করো পিতা। আমরা তোমার জন্য সারা জীবন আশীর্বাদ করে যাব। সুখে থেকো পিতা।